নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদি এলাকায় ঠিকাদার ফারুক মিয়া ও তার ছেলে ফাহিম মিয়াকে হত্যার হুমকি দিয়েছে একই এলাকার পরিচিত সন্ত্রাসী দুবাই কেষ্ট। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। সোমবার 18 আগস্ট বাদ মাগরিব দুবাই ফারুক মিয়ার দোকানে প্রবেশ করে এলোপাথারি শাটারে লাথি মারার পাশাপাশি অফিসে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানান, পরে দুবাই কিশোর গ্যাং ও দলবল নিয়ে ফারুক মিয়া ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। স্থানীয় মানুষদের দাবি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত এবং দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফারুক মিয়া ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন। তারা চাইছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পরিস্থিতি এখনও শান্ত থাকলেও মানুষজন সজাগ অবস্থানে রয়েছেন। আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া, আমি একজন ঠিকাদার। এটা হলো আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে আমার লেবার মিস্ত্রি নিয়ে আমি প্রতিদিন সন্ধ্যায় বসে এখানেই আমার লেবার মিস্ত্রিকে দিয়ে দিই। তো 15 তারিখ আনুমানিক 8:30 ঘটিকার সময় রাত্রে আমার লেবার মিস্ত্রি নিয়ে বসে আমি এখানে হিসাব কিতাব করতেছি। এখানে কিশোর গ্যাং দুবাই অতর্কিত হামলা, আমার শাটারে এসে এলোপাথারি লাথি, আমার গালিগালাজ, অশৃঙ্খল গালিগালাজ। তার মা বাবা ওই সময় মোড়ের মধ্যে দাঁড়ানো ছিল, তার বাবাও তাদেরকে কিছু বলে নাই। হ্যাঁ, আবার আমার ছেলেরে আমার সরাসরি হুমকি দিচ্ছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। আমার জবাই করবো আমার ছেলের সামনে, পরে আমার ছেলের জবাই করবো। আবার গতকালকে 17 তারিখ না 18 তারিখকে আবার হুমকি দিচ্ছে যে আমার ছেলের বুড়ি কেটে কুত্তারে দিয়ে খাওয়াবো, হ্যাঁ লোকজন আমার ছেলের খোঁজ দিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি আমার পরিবারের নিরাপত্তা চাই এবং আমি যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারি, এই নিরাপত্তা আমি চাই। হ্যাঁ, এরা আইছিল, হ্যাঁ একলা আমার আক্রমণ করছে, আরো 2-3 জন তার সাথে ছিল। আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আমি এটার প্রতিবাদ করাতে তার মা বাবা সহ উগ্রভাবে আমার উপর আক্রমণ করছে। এখন ছেলেও আমার হুমকি দিতেছে, তার মা বাবাও আমার হুমকি দিতেছে। বিচার চাই। এখন আমার কি করণীয়? আমরা তো ভীত, আমরা সাধারণ মানুষ, তারা সন্ত্রাস। আমরা কিভাবে আইনগত ব্যবস্থা নিব? আমরা তো ভয়ে থাকি সবসময়। প্রশাসনের আশ্রয় নিব, দেখি আইন তাদেরকে কি শাস্তিমূলক ব্যবস্থা করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।